বাড়িতে বিকেলবেলা হঠাৎ করে যদি কোনো গেস্ট বা বন্ধু বান্ধব আসে তাদের আমরা যখন চা দেব, চায়ের সঙ্গে একটা কি স্ন্যাক্স দেব সেটা নিয়ে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই। তখন আমরা হয় বিস্কিট কিংবা বাড়িতে থাকা ঝুরি ভাজা, চানাচুর এইসবই দিয়ে থাকি। কিন্তু আমাদের বাড়িতে যদি কয়েকটা আলু থাকে আর কোনো কিছু লাগবে না, একটা খুব সুন্দর স্ন্যাক্স আমরা চায়ের সাথে বানিয়ে দিতে পারি খুব কম সময়ের মধ্যে। আর বাকি যা উপকরণ সেগুলো সব সময় আমাদের বাড়িতে থেকে থাকে। এই সামান্য উপকরণ দিয়ে আর আলু দিয়ে কত সহজে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি বানানো যায়, আজ আমি এই ভিডিওতে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমি সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে বিকেলে চায়ের সাথে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি থাকবে। আসুন তাহলে আমরা এখন সেটা দেখে নেব। খুব বেশি কিছু উপকরণ লাগবে না, অল্প উপকরণ দিয়েই আমরা আজকে বানিয়ে নেব খুব সুন্দর মুখরোচক মুচমুচে একটা স্ন্যাক্স। এখন এই স্ন্যাক্স বানিয়ে নেওয়ার জন্য আমাকে কি নিতে হবে বলুন তো? প্রয়োজন মতো আলু। আমি এখানে 3টে আলু নিয়েছি। 3টে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমি এখানে খোসা ছাড়াবো না, খোসাটা ফেলে দেব না। খোসাটা থাকলে এই রেসিপি খুব ভালো হবে। আমি প্রয়োজন মতো 3টে আলু নিয়েছি। এখন আমি ওই আলুটা কেটে নেব। কিভাবে কাটবো এখন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা আলুকে প্রথমে 2 ভাগ করে নেব, এইভাবে 2 ভাগ করে নেব। তারপর প্রত্যেকটা ভাগ আবার 2 ভাগ করে নেব। একটা আলু 4 টুকরো করব। আর আলু যদি বড় হয় সেক্ষেত্রে আপনি 6টা টুকরো করে নিতে পারেন। এই যে দেখুন, এই সাইজ করে আলুটা কেটে নিয়েছি। তবে এই রেসিপি বানানোর জন্য আলুর সাইজটা এইরকম খুব বেশি বড় না নিয়ে এইরকম একটু ছোট নেবেন, তাতে খুব ভালো হবে। এখন সব আলুগুলো আমি 4 পিস করে কেটে নিয়েছি। এখানে 3টে আলু ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা আলু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এই আলু কেটে নিয়েছি। যদিও আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তবু কাটার পর আলু একটু জলে দিতে হয়, না হলে আলুর মধ্যে থেকে একটা সাদা জল বের হয়। ধোয়ার সময় সাদা অংশ বেরিয়ে যায়, সেটা না ধুয়ে দিলে আলুটা কালো হয়ে যায়। সেই জন্য আবারও একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এই জল থেকে ছেঁকে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপর সেটা রেখে দেব। ভালো করে জলটা ঝরিয়ে নেবেন, নিয়ে তারপর এই কাপড়ের মধ্যে নেবেন। এইভাবে নেওয়ার পর আলুটা ওই কাপড়টার উল্টো দিকটা তুলে বেশ ভালো করে জলটা মুছে নেবেন। দেখুন এইভাবে আমি কি সুন্দরভাবে জলটা মুছে নিচ্ছি। ভালো করে জলটা মুছে নিতে হবে। তারপর উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে যাবে এই আলু দিয়ে দেব। এক পিস করে সব আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুটা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব। হাই ফ্লেম দেবেন না, তাতে এটা লাল হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। কিন্তু এখানে আলুটা আমাকে সেদ্ধ করে নিতে হবে ভাজার সময়। এটা জলে সেদ্ধ করলে হবে না ভালো, এই তেলের মধ্যে ভেজেই আলুটা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এইভাবে আলুটা আমরা ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি তৈরি করে নেব। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর যখন মনে হবে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা স্টিক দিয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, কাবাব স্টিক একটা দিয়ে আমি দেখে নিচ্ছি সেদ্ধ প্রায় হয়ে গেছে।
এখন আর হাফ মিনিট মতো আমি ভেজে নেব, তাহলে পুরোপুরি হয়ে যাবে। তারপর এটা ওখান থেকে আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিয়ে ঠান্ডা করে নেব আলুগুলো। আর একটু ভেজে নিচ্ছি, ওই যে আমি বললাম হাফ মিনিট মতো ভেজে নেব। তারপর এটা এই যে দেখুন একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব, তুলে টিস্যু পেপারে রেখে দেব। সব আলুগুলো তুলে নেব, তুলে নিয়ে ওই যে বললাম একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে, সেটা আলু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা এভাবে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর এটা টিস্যু পেপার থেকে আমি ওই পাত্রে নিয়ে নেব। টিস্যু পেপারে ওই তেলটা টেনে নিয়েছে, এখন আলুগুলো আমাকে এতে নিয়ে নিতে হবে, কিন্তু বাকি যে কাজটা সেটা আমাকে এই পেপারের ওপর করলে হবে না, সেটা ভালো হবে না, পেপার ছিঁড়ে যাবে। সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আজকে নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, হয়তো আমার ভিডিও দেখে থাকেন, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর দেখুন আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে হালকা করে আলুগুলো এইভাবে চেপে দেব। খুব জোর করে চেপে দেবেন না, তাতে আলু একদম ম্যাশ হয়ে যাবে, কিন্তু জাস্ট এইভাবে আলুটা একটু গ্লাসের পেছন দিয়ে চেপে চেপে দিয়েছি। দেখুন এইভাবে এটা রেখে দেব। সেই জন্য বলছি খোসাটা ছাড়ালে একটু অসুবিধা হয়, খোসাটা রেখে দেবেন। তারপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো নুন দিয়ে দেব, আরও একটু নুন দিতে হবে, আরও একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স নিয়ে ভালো করে পুরোটাতে এইভাবে ছড়িয়ে দেব। আর এখানে দেব গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ, সেটা গুঁড়ো, সেটা দিলাম। দেখুন চারিদিকে আমি ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, সব আলুগুলোতে ছড়িয়ে দিয়েছি। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটা আলুর ওপরে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দেব। এখানে আমার আরও কিছু দেওয়ার বাকি আছে, কিন্তু কর্নফ্লাওয়ারটা আগে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর কর্নফ্লাওয়ার সব কিছু এইভাবে মিশে যাবে, ভালো করে একটু মিশিয়ে নেবেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। এখানে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে দেব। এইভাবে 2 বা 3 বার মিশিয়ে দিলে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আলুর গায়ে কোটিং হয়ে যাবে। এই যে দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের কোটিং হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এবারে দিলাম গুঁড়ো লঙ্কা, অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের বলছিলাম আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আমি আর এই আলুগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ওটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাতে এই কর্নফ্লাওয়ার বা বাকি মশলাগুলো আলুর মধ্যে ভালো করে মিশে যাবে। এইভাবে একটু মিশিয়ে নেবেন, খুব ভালো করে মিশে যাবে। রেখে দিলাম কিছুক্ষণের জন্য। 15 মিনিট পর কড়াইয়ের তেল গরম করে নেব, ওই যে আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আবার আমি এটা ভেজে নেব। ওই তেলটাই আবার গরম করে নিলাম, নিয়ে এখন আলুগুলো আবারও একবার ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপি, এই স্ন্যাক্স রেসিপি চায়ের সাথে খুব ভালো লাগবে। ওপরটা একদম মুচমুচে ক্রাঞ্চি আর ভেতরটা একটু নরম।
এত সুন্দর খেতে লাগে, আপনাদের বলছি একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে। হাই ফ্লেমে দেবেন না, আবারও বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এখন এগুলো উঠিয়ে নেব, নিয়ে বাকিগুলো সব ভেজে নিতে হবে। একটু ভালো করে এভাবে ভেজে নেবেন। তুলে নিচ্ছি। তারপর চায়ের সাথে অতিথিদের আপনি আপ্যায়ন করতে পারেন এটা দিয়ে। যদি বন্ধু বান্ধব বিকেলে চায়ের আড্ডা হয়, আপনি এই রেসিপিটা নিয়ে অবশ্যই হাজির হয়ে যেতে পারেন ওই আড্ডায়। খুব সুন্দর একটা রেসিপি, আপনাদের বলছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আপনারা যারা ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এক এক করে সবগুলো আমি ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সঙ্গে একটু সস দিয়ে দেবেন, তাতে খুব সুন্দর লাগবে খেতে। টমেটো সস কিংবা চিলি সস, যে কোনো সসের সাথে এটা খুব ভালো লাগবে। আর সঙ্গে একটু চা, ব্যাস বিকেলের আড্ডা একদম জমে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। শেষে দেখুন ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স, আর অল্প একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে চায়ের সাথে এটা পরিবেশন করব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন।